মেহেরপুরের ৭২টি কমিউনিটি ক্লিনিকে দেখা দিয়েছে ভয়াবহ ওষুধ সংকট। ৫ মাস ধরে নেই জ্বর, সর্দি, কাশি, ব্যথা ও গ্যাস্ট্রিকের ওষুধ। শুধুমাত্র আয়রন ট্যাবলেট দিয়েই সেবা দেওয়া হচ্ছে গর্ভবতী নারীদের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কানন। জুলফিকার, প্রায় ৫ মাস ধরে ওষুধ নেই, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা কি নিচ্ছে না প্রশাসন? দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছেন তারা তো অনেক ভোগান্তিতে পড়েছেন। কি বলবেন, কি রয়েছে আপনার কাছে? ধন্যবাদ তানিয়া। যেটি বলছিলেন, মেহেরপুরে মূলত এই কমিউনিটি ক্লিনিক গুলো কিন্তু একেবারে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে চিকিৎসা সেবাটি। বিশেষ করে শিশু, নারী এবং গর্ভবতী মহিলা যারা আছে তারা কিন্তু এই সেবাটা বেশি পাচ্ছিল। বিগত ৫ মাস যাবত, অর্থাৎ নভেম্বর মাসে শেষ ঔষধ সরবরাহ হয়েছিল এই ক্লিনিক গুলোতে। তারপর থেকে আর কোনো ঔষধ সরবরাহ করেনি স্বাস্থ্য বিভাগ। এখানে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা থেকে শুরু করে গর্ভবতী মায়েরা যে সেবাটা পাচ্ছিল সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এখন কমিউনিটি ক্লিনিক গুলোতে শুধুমাত্র রয়েছে আয়রন ট্যাবলেট এবং কিছু জিঙ্ক, এই জাতীয় কিছু ট্যাবলেট। তারপরে অনেক জায়গায় কিন্তু এগুলোও ফুরিয়ে গেছে। তো বিশেষ করে যারা কমিউনিটি ক্লিনিকের প্রোভাইডার রয়েছেন তারা আমাকে জানিয়েছে যে এতে শুধুমাত্র যারা রোগী বা ভুক্তভোগী তারাই শুধুমাত্র সাফারার হচ্ছে না, বিব্রত বোধ করছেন কিন্তু যারা প্রোভাইডাররা আছে তারাও। কারণ মানুষজন এসে যখন ঔষধ পাচ্ছে না তখন তারা কিন্তু তাদের সাথে অনেকটাই খারাপ ব্যবহারও করছেন, এটা আমাদেরকে জানিয়েছে। তবে আমি কথা বলেছি যে স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত কর্মকর্তা সিভিল সার্জন, উনি আমাকে জানিয়েছেন যে এখন এটা জানানো হয়েছে, উপর মহলে চিঠিপত্র দেওয়া হয়েছে, তবে খুব শর্ট টাইমের মধ্যে তারা এই ঔষধ সরবরাহ হবে এবং এই ঔষধ সরবরাহ করলে তারা তাদেরকে সরবরাহ করবে এবং প্রান্তিক মানুষ যারা তারা এটা পাবে। বিশেষ করে যারা জ্বর, সর্দি, কাশি এবং অন্যান্য রোগে ভুগছে তারা এইখান থেকে ঔষধ না পাওয়ার কারণে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভিড় জমাচ্ছে প্রতিনিয়ত। কারণ চিকিৎসা সেবাটা তাদের দোরগোড়ায় ছিল কমিউনিটি ক্লিনিকে। তো মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা এবং ঔষধ সরবরাহ বন্ধ থাকা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তানিয়া।